إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا إحصاء امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাযীনা আমানু وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون الله أكبر بولين وقال تعالى في شأن حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين সকলেই আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে ভালোবেসে মায়া করে যাচাই বাছাই করে অনুগ্রহ দান করে আজকে পবিত্র জুমার দিনে জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার মতো তৌফিক যে আল্লাহ সুবহানাহু তাআলা দান করলেন এর জন্য আমরা খুশি না বেজার
একটু আওয়াজ করে বলতে হবে খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি তাহলে সেই রবের দরবারে, সেই স্রষ্টার দরবারে, সেই মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। হামদুনাথের পরে সেই নবীজির উপরে দরুদ এবং সালাম, যেই নবীকে সৃষ্টি না করলে কোনো কায়নাত সৃষ্টি করতেন না, সেই বিশ্ব মানবতার নবী, মুক্তির নবী, দুজাহানের নবী, যেই নবীজি আমার আপনার জন্য তার জিন্দেগির 63 বছর কাঁদলেন, যেই নবী এখনো মদিনায় মুনওয়ারায় শুয়ে ইয়ে উম্মতি বলে কাঁদেন, যেই নবীজির আদর্শের ভিতরে রয়েছে আমার আপনার মুক্তি, যেই নবীজি হাসরের ময়দানে একটা উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত নবী আমার জান্নাতে যাবে না, এমন একটা দরদের নবী, মায়ার নবীর উপরে দরুদ পড়ার প্রয়োজন আছে না নাই? যদিও আজকে সমাজে কিছু মানুষ ফতুয়া দেয় নবীর উপরে দরুদ পড়া যাবে না, হ্যান করা যাবে না, ত্যান করা যাবে না, এইরকম লোক পূর্বেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু তারপরেও যারা নবীজির আশিক, যারা নবীজির উম্মত বলে দাবি করে, তারা কখনো নবীজির উপরে দরুদ পড়া বাদ দিতে পারে না। এই জন্য আমরা সকলেই মহব্বতের সাথে সেই নবীজির উপরে দরুদ এবং সালাম পেশ করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলমান ভাইরা, আলোচনার শুরুতে জানতে চাই আপনারা সবাই কেমন আছেন? ভালো রাখার মালিক কে? সুস্থ রাখার মালিক কে? সকল নিয়ামত দেওয়ার মালিক কে? সকল ক্ষমতার মালিক কে? ক্ষমতা যিনি ছিনিয়ে নেন, আওয়াজ করে বলতে হবে তার নাম কি? সেই আল্লাহর গোলাম আমরা, কোনো সন্দেহ আছে? সেই আল্লাহর গোলাম আমরা, কোনো সন্দেহ আছে? আল্লাহ তাআলা ইচ্ছা করলে 1 মিনিটের ভিতরে কাউকে লাঞ্ছিতও করতে পারে, কাউকে অপমানিতও করতে পারে। পারে কি পারে না? আল্লাহর এই ক্ষমতা আছে? আছে। এই বিশ্বাস কি আমাদের অন্তরে আছে? আছে। আজকে আমরা এখানে নামাজ পড়ার জন্য আসছি। আমরা কি কোনো লোকে দেখানোর জন্য আসছি, নাকি আল্লাহর গোলামি করার জন্য আসছি? কাকে খুশি করানোর জন্য আসছি? আল্লাহকে খুশি করানোর জন্য। কিন্তু আমরা সবাই মসজিদের ভিতরে আসছি যে আমাদের জীবনে পাপ আছে, গুনাহ আছে, অন্যায় আছে, আমরা আল্লাহর গোলাম হিসেবে আল্লাহর কুদরতের পায়ে সিজদা করব। এই সিজদার মাধ্যমে যাতে করে আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিয়ে সবচেয়ে জান্নাতের উচ্চ মাকাম সেইটা যেন আমাকে আপনাকে দান করে। আমরা সকলে বলি আমিন। এই আশা আমাদের আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করে নিক। আমরা সকলে বলি আমিন। প্রিয় মুসলমান ভাইরা, আমি আপনাদের সামনে সূরা তাওবার 20 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরা তাওবার 20 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 20 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি চায়, আমাকে যদি তৌফিক দেয়, এখান থেকে 2-4টা কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ পাক এই পৃথিবীতে আমাকে আপনাকে সৃষ্টি করলেন, একটা উদ্দেশ্য আছে না নাই? একটু আওয়াজ করে বলতে হবে, উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য অবশ্যই আছে। প্রত্যেকটা জিনিস তৈরির পিছনে একটা না একটা কারণ, উদ্দেশ্য থাকে। এই মানুষকে সৃষ্টি করলেন, এর পিছনেও কারণ আছে না নাই? আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? প্রত্যেকটা জিনিসের সৃষ্টির পূর্বে তৈরির পিছনে যদি কারণ থাকে, তাহলে আমাকে আপনাকে বানাইলেন, এর পিছনেও কারণ আছে। আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটু আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি, এমনি তো সৃষ্টি করলাম না। এই জিন এবং মানুষকে সৃষ্টি করলাম, সৃষ্টির পিছনে কারণ আছে, কারণ আছে, কারণ আছে। বান্দারে, তোমাকে সৃষ্টি করে পৃথিবীতে আমি পাঠাইলাম, এমনি এমনি তোমাকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠাই নাই। ও বান্দা, ফজরের আজান হয়, তুমি সুন্দর করে বিছানায় ঘুমিয়ে থাকো। জোহরের আজান হয়, বান্দা তুমি দুনিয়াতে ব্যস্ত থাকো। আসরের আজান হয়, তুমি দোকানপাটে চা খায় নিয়ে ব্যস্ত থাকো। বান্দা, মাগরিব চলে যায়, এশা চলে যায়, এমনি করে তোমার হায়াত যেদিন শেষ হয়ে যাবে রে বান্দা, ওই দিন তোমাকে কবরে আসতে হবে। কিন্তু এই হেলা ফেলাই কাটানোর জন্য তোমার রব তোমাকে সৃষ্টি করে নাই। ঠিক না বে ঠিক? আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করলাম একমাত্র আমার ইবাদতের জন্য, আমার গোলামির জন্য, আমার দাসত্ববানা করার জন্য। যেই বান্দা আমি আল্লাহর দাসত্ববানা করবে, আমি আল্লাহর গোলামি করবে,
ওই বান্দার জন্য আমি আল্লাহ পাক জান্নাতের ভিতরে তার জন্য সুন্দর ব্যবস্থা করে দেব। আমার মুসলমান ভাইরা, আজকে যদি আমরা আল্লাহর গোলামি করতে পারতাম, আজকে যদি আমরা আল্লাহর দাসত্ববানা করতে পারতাম, আজকে যদি আমরা আল্লাহর মহিমা বর্ণনা করতে পারতাম, প্রিয় মুসলমান ভাইরা, তাহলে এই মসজিদে লোক কিন্তু আটার কথা ছিল না, ঠিক কি না? কিন্তু দুঃখের বিষয়, বন্ধ করো, কিন্তু দুঃখের বিষয় আমরা মুখে বলি আমরা মুসলমান, আমরা মুখে বলি আমরা ঈমানদার, কিন্তু প্রকৃতি পক্ষে আমরা ঈমানদার না। প্রকৃতি পক্ষে আমরা মুখে স্বীকার করি আমরা মুসলমান, কিন্তু আসলেই আমরা মুসলমান হতে পারি না। আমার মুসলমান ভাইরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আল্লাহ বললেন, পৃথিবীতে আমি বান্দা সৃষ্টি করলাম আমার গোলামি করার জন্য, আমার দাসত্বপানা করার জন্য। এখন আমরা কিছু মানুষ মনে করি আল্লাহর গোলামি করা হলো শুধু 5 ওয়াক্ত নামাজ পড়া, অন্য কোনো কাজ করা না। এই রকম লোক আছে না নাই? কিছু মানুষই দেখবেন মাসে 3 দিন 1 চিল্লা 3 চিল্লা দেয়। ওদের সামনে যখন বলা হয় আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য লড়তে হবে, তখন তারা বলে এগুলো আমাদের প্রয়োজন নাই, এগুলো আমাদের প্রয়োজন নাই। আল্লাহ পাক বললেন, ও বান্দা, তোমাকে শুধু নামাজ পড়ার জন্য আমি আল্লাহ সৃষ্টি করে নেই। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, আমি তোমাকে শুধু নামাজ পড়ার জন্য সৃষ্টি করলাম না। আমার জমিনে আমার এই কোরআনের বিরুদ্ধে কেউ যদি স্লোগান দিতে আসে, আমার কোরআনের বিরুদ্ধে কেউ যদি কথা বলতে আসে, আমার কোরআনের বিরুদ্ধে কেউ যদি আইন পাশ করতে আসে, বান্দা তোমাকে নামাজও পড়তে হবে, ওই অন্যায়ের প্রতিবাদও কিন্তু তোমাকে করতে হবে। মুসলমান আমি আপনি শুধু নামাজ পড়বো, অন্যায়ের প্রতিবাদ করব না। আল্লাহ পাক বলে, বান্দারে, ওই নামাজ আমি আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে শুধু নামাজ পড়লে চলবে? নামাজ পড়লে চলবে? অন্যায়ের বিরুদ্ধে কথা বলার প্রয়োজন আছে না নাই? আছে।